श्री गुरु प्रेमानंद निताय गौर सीतानाथ हरि हरि बोल। श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। साधु गुरु वैष्णव प्रेमानंद हरि हरि बोल। साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। आजानुलम्बितभुजौ कनकायवदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहदितौ गौरदाय पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमोनुदौ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নমো বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ঃ। নিগমকল্পতরুগলিতফলং সুখমুখাদমৃতদ্রবসংযুক্तं পিবত ভাগবত রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। শ্রোতাম শ্রোতাম নিত্যং গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা শ্রীচৈতন্য চরিতামৃতম। হরে নাম হরে নামৈব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম করসা নাম বিনা কলি যুগে
যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আপনি নামের সহিত আছে শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরে। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরে। আমার পরম সৌভাগ্য বাবার হাতে মালা পরে, আমার পরম সৌভাগ্য নিয়মসভার মাস শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের অপার করুণায়, যার মধ্য দিয়ে আমার কাছে পৌঁছছে, তিনি হলেন আমার গুরুবর্গের অন্যতম কৃষ্ণ কৃপা মূর্তি 108 ছিল বিচারপ্রভু। তিনি আমাকে আজকে যে মালা পরিয়ে ধন্য করেন, ব্যাসাসনে বসিয়ে তিনি আমাকে ধন্য করেছেন। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। কোনো একজন বাবা বলছেন, বাবা তোমাকে আমি তো অন্যভাবে দেখি। হরে কৃষ্ণ। সত্যি একটু আগে এই মন্দিরে ইতিহাস শুনলাম, আমার পরম সৌভাগ্য যে বাবার পাশে বসে দুটো হরিকথা আস্বাদন করতে পারবো। তাও কোথায় না, সর্বজন পরিচিত শোভাবাজারে সোনার গৌরঙ্গ মন্দিরে। আমাদের সোনার গৌর, তাই না? হরে কৃষ্ণ। যেমন মায়ের কাছে যেমন বলে না, সেটা দেখতে সুন্দরী হোক আর অসুন্দরী হোক, তা মায়ের কাছে যেমন সোনার, তাই না? তার আমার নিতাই গৌর, রাধা মাধব সবই তো সোনার। হ্যাঁ, এর কোনো মূল্য হয় তো অমূল্য। আজ আমরা নিয়মসভার মাসে সারা মাস তো কত কথা শুনছি, আরম্ভ হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার 28শে অক্টোবর মধ্যরাত্রিতে শ্রী শ্রী রাধাকুণ্ডে মহাস্নান, ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি। আজ আমি নিতাই গৌর সুন্দরের এই শ্রীমন্দিরে বসে আজকে আমি গৌর মণ্ডলের কথা আস্বাদন করব। বলে গৌর মণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি, তার হয় ব্রজভূমির বাস। আমরা যেখানে বাস করছি এটা হলো গৌর মণ্ডল। একটু আগে আপনারা শুনছিলেন বাবার মুখ থেকে এখানে গৌর মণ্ডলের কথা। তা আমরা অনেক সময়, অনেক কষ্ট করে সময় বের করে, অনেক অর্থ আদি সংগ্রহ করে আমরা অনেক দূরে দূরে আমরা দর্শনে যাই। ধরুন বৃন্দাবনে যাই, দ্বারকায় যাই, আরও কত কত জায়গায় যাই, তাই না? কিন্তু আমাদের ঘরের নিকটে, আমাদের ঘরের আশেপাশে এত মহিমান্বিত স্থান আছে যেগুলো আমরা প্রায়শই আমরা দর্শন করি। তা আমাদের কত কত মন্দির সাধারণভাবে গড়ে উঠেছে, সেখানে কত ভিড়। বাবা দুঃখ করে বলছে, অনেকে জানেনই না যে শোভাবাজারে আগে 241 বছর হিসাব করছিল, 241 বছরের সেবিত আমার নিতাই গৌরের শ্রীমন্দিরে বিরাজমান। হ্যাঁ, অনেকেই জানেন না। তাহলে এই যে ঘরের নিকটে আমাদের এত মহিমান্বিত, এত ঐতিহ্যপূর্ণ শ্রীমন্দির আমরা দর্শন করতে যাই না, আমরা জানি না বলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নিয়মসভার মাস, এই যে কেন এখন ছিলাম বৃন্দাবনে পরিক্রমা এখন হয় কেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন লীলাচলে মাতৃয়াগায় গেলেন, তারপর তিনি বৃন্দাবন পরিক্রমায় বেরিয়েছিলেন। কবে? দিনটা কবে? চৈতন্য চরিতামৃতের বিজয় দশমী পার করে তার পরের দিন জগন্নাথ দেবের কাছ থেকে আজ্ঞা নিয়ে
এটা কি লীলা বৈচিত্র্য। জগন্নাথ দেবের কাছে আজ্ঞা নিচ্ছেন, নিয়ে তিনি হরিবোল হরিবোল বলে বৃন্দাবনের পথে ছুটলেন। সঙ্গে তার দুজন ভক্ত ছিলেন। না হলে আমরা বৃন্দাবন লীলা আমরা জানতে পারতাম না। তা মহাপ্রভু তো বৃন্দাবন থেকে ফিরে এসে বলবেন আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি। আমি বা আমার মতো যে কত জাহির করি, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। তো মহাপ্রভুর সঙ্গে স্বরূপ দামোদরাদি দুজন ভক্তকে দিয়েছিলেন সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য এবং তার একজন সঙ্গী ছিলেন তার একজন শিষ্য ব্রাহ্মণ। এই দুজনকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বৃন্দাবনে যাত্রা করেছিলেন। আর সেই যাত্রা পথে কত কত মহিমান্বিত স্থান আমাদের এই গৌরমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এই যে পাটবাড়ি, পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর পণ্ডিতের শিষ্য রঘুনাথ উপাধ্যায়, যাকে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মানে ভাগবত আস্বাদন করে, রাস পঞ্চদয় আস্বাদন করে সে রঘুনাথ উপাধ্যায়ের মুখ থেকে কি বললেন? বললেন আগে তোমাকে আমি উপাধি দিলাম, তোমার নাম হলো আজকে থেকে ভাগবতাচার্য। তাহলে ভাগবতাচার্যের পাটবাড়ি, এই রাঘব পণ্ডিতের শ্রীপাঠ, হালিশহর শ্রী চৈতন্য ডোবা, এই সব কিন্তু বৃন্দাবনের যাত্রার পথে কিন্তু এর মহিমা আরো বেশি করে ছড়িয়ে পড়েছে। আর ঠিক সেই সময় আমাদের এই শ্রীমন্দির থেকে অতি সন্নিকটে, আমরা যাই না, তেঁতুলতলা আশ্রম, হাগৌড়াঙ্গ মন্দির। হ্যাঁ, মহাপ্রভু যখন এই কলকাতা, তখন তো কলকাতার নাম নয়, সেই যুগে কী নাম ছিল কে জানে, তাও আমাদের প্রাচীন ইতিহাসে বলে গোবিন্দপুর সুতানুটি। হ্যাঁ, এই গ্রাম নিয়ে এই জায়গার নাম কি শোভাবাজার সুতানুটি, এটা প্রাচীন নাম। সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটে গ্রাম নিয়ে এই কলকাতা গড়ে উঠেছিল। তা মহাপ্রভু যখন যাচ্ছেন বৃন্দাবনের পথে, এই খান্না সিনেমা হলের পাশে বিরাট বড় তেঁতুল গাছ, মহাপ্রভুর সময় বিরাট বড় তেঁতুল গাছ, তার নিচে ইদারা, সেখানে মহাপ্রভু বিশ্রাম করছেন। ইদারা থেকে জল তুলে সেবা করছেন, তেঁতুল তলায় তিনি বসে বসে, হ্যাঁ, হরিবোল হরিবোল, তিনি আবার ভগবানের নাম করছেন, ভগবান হয়ে। আজও সেখানে কি বলা হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলা, হাগৌড়াঙ্গ মন্দির, তেঁতুল গাছ নাই, নামটা কিন্তু এখনো আছে তেঁতুলতলা। সেখানে আমার হানিতাই গৌরের মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ চুম্বিত স্থান। এখান থেকে মহাপ্রভু যখন আবার চলছেন, যেখানকার পেয়ারা অত্যন্ত বিখ্যাত, কলকাতার মানুষ আমরা যেখানকার পেয়ারা বেশি খাই, বারুইপুরের পেয়ারা। ওই বারুইপুরে তখনকার দিনের নাম তো কি ছিল? আটিসারা গ্রাম। আটিসারা এখনো আছে, নিতাই গৌরের শ্রীপাঠ। সেখানে মহাপ্রভু যখন যাচ্ছেন, সেখানে মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ ছিলেন, তার নাম অনন্ত আচার্য। দেখবেন সে মন্দিরে গেলে সেখানে লেখা আছে, অনন্ত আচার্য করিকুলে আমার গৌর নাচে হেলে দুলে। অনন্ত আচার্য করিকুলে গৌর নাচে হেলে দুলে। বলুন তো, এইরকম এই যে এত সুন্দর সুন্দর মাহাত্ম্যপূর্ণ ঐতিহ্যপূর্ণ স্থান, আমরা কতজন দর্শন করতে যাই? হরিবল। হ্যাঁ, পরবর্তীকালে আধুনিক কত কত মন্দির হয়, সেখানে ভিড় উপচে পড়ে, কিন্তু এই প্রাচীন মহিমান্বিত স্থান যেন ঘুমিয়ে আছে। ঠাকুর নরোত্তম বলেন, বৃন্দাবনে আর আবার গৌরমণ্ডলে কোনো ভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলায় আসলেন রাধারানীকে সঙ্গে নিয়ে। শ্রী ভগবান নিজে বলছেন যে ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী তত্রাপি গোপিকা ধন্যা যত্র রাধাবিদা মম। বলে যেখানে রাধারানী আছে তার জন্য গোপীরা ধন্য, গোপীদের জন্য বৃন্দাবন ধন্য, বৃন্দাবনের জন্য পৃথিবী ধন্য, আর পৃথিবীর জন্য আমার একটি লোক ধন্য। হরিবল। আর যখন সেই রাধা গোবিন্দ মিলিত তরু হয়ে বহু সুন্দর রূপে নবদ্বীপে আসলেন, আমার নবদ্বীপ তার ঐতিহ্য কি হলো? বললে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলে আমার চৈতন্য গোসাই। নবদ্বীপের মতো গ্রাম নাই যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের একাকৃতি তনু অবতীর্ণ হয়েছেন। তার রাধা কুণ্ডে স্নান আগামী 28শে
অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত্রে রাধাকুণ্ডের অনুরূপ কুণ্ড আমাদের গৌরমণ্ডলে, সেই কুণ্ডটির নাম হল শ্রী চৈতন্য ডোবা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দোহে রাধা কৃষ্ণ স্বরূপ, গৌরমণ্ডলে শ্রী চৈতন্য ডোবা আমার শ্রী চৈতন্য স্বরূপ। শ্রী চৈতন্য ডোবা তিনটে মহিমা নিয়ে সেখানে অবস্থান করছেন। এক হলো ডোবা, ডোবাটি কেন সৃষ্টি হয়েছিল আমরা আস্বাদন করব। ওই ডোবাটি কোন স্থানের উপরে ডোবাটি গড়ে উঠেছিল? যে স্থানের উপরে ডোবাটি গড়ে উঠেছে সেই স্থানটি ছিল ঈশ্বরপুরীর জন্মস্থান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে গুরুদেব, আপনাদের যেমন গুরুদেব হরে কৃষ্ণ, তাই না? আমার গুরুবর্গের অন্যতম, বাবার পাশে বসে আছি। এইরকম লীলাতে যখন ভগবান এসেছেন তিনিও গুরুকরণ করেছেন। তা নিতাই এবং গৌর সুন্দরের শ্রী গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদের শিষ্য। যে মাধবেন্দ্র পুরী গোস্বামীর অন্নকূট হরিবোল, এই কলিযুগে মাধবেন্দ্র গোস্বামীপাদকে দিয়ে আমার ভগবান এই অন্নকূট এই জগতে প্রকাশ করেছেন নতুন করে, তাই না? যে এত অন্নকূট হচ্ছে, তাহলে সেই মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদের শিষ্য শ্রীপাদ ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর জন্মস্থান হলো হালিশহর কুমারহট্ট গ্রাম। যে ঈশ্বরপুরীর জন্ম ভিটার উপরে গড়ে উঠেছে আমার শ্রী চৈতন্য ডোবা। আর একটি মহিমান্বিত, আরো মহিমান্বিত স্থান হলো এই একটি মন্দিরকে কেন্দ্র করে বিরাজ করছেন শিবাসঙ্গর। শিবাসঙ্গর যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ থেকে চলে যাচ্ছেন মাতৃআজ্ঞায় নীলাচলে বাস করবেন বলে, শিবাস পণ্ডিত হাউ মাউ করে কাঁদছে। তো শূন্য নাট মন্দিরে ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছে। কে নাচবে? আর কি নিতাই গৌর দুই ভাই হাত ধরাধরি করে আর এই নাটের মন্দিরে নাচবে? আমি কি সেই ভুবন ভোলানো সেই রূপকে দর্শন করতে পারবো, নিত্য দর্শন করতে পারবো? শিবাস পণ্ডিত হাউ মাউ করে কাঁদছে। মহাপ্রভু চলে যাওয়ার পর শিবাস পণ্ডিতের কাছে নবদ্বীপ যেন বিষময় হয়ে উঠল। বিরহ হয়ে বলে, সব আছে, আমার নাটুবাবু নিতাই ঘোর নাই। নিতাই চেতা তো সঙ্গে সঙ্গে চলে গেলেন মহাপ্রভুর সঙ্গে নীলাচলের পথে। শূন্য আমি না। শিবাস কাঁদছেন, বলছেন এখানে আবার নাটুয়া নিতাই ঘোর নাই। সেই সুরধনী গঙ্গা আছে, সেই পথঘাট আছে, সবই আছে, সব যেন নীরব হয়ে গেছে। যেদিকে তাকান শুধু আমার গৌর হরির বিরহ বিরহ বিরহ। থাকতে পারলেন না শিবাস পণ্ডিত। কি করলেন? নবদ্বীপ ত্যাগ করে তিনি কুমারহট্ট গ্রামে এসে গৃহ নির্মাণ করে বাস করলেন। ভাবলেন কি, প্রভু একদিন না একদিন নিশ্চয়ই গুরু পাঠে আসবেন। দেখুন, আমরা সারা বছর সময় না পেলেও আমরা বছরের একটা দিন অন্তত গুরু পাঠে আমরা আসি, তাই না? হ্যাঁ, গুরু পূর্ণিমার দিন, ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা, আমরা যাই বলি, আমরা গুরু পাঠে একদিন না একদিন যাই, সারা বছর যেতে না পারলেও। শিবাস পণ্ডিতের ধারণা হলো নিশ্চয়ই প্রভু তার গুরু পাঠে নিশ্চয়ই আসবেন। যদি আমি গুরু পাঠের সংলগ্ন স্থানে যদি আমি বসবাস করতে পারি, তাহলে আমি প্রভুকে হয়তো মাঝে মধ্যে হয়তো দর্শন পাব। সেটাই হয়েছিল, সেটাই হয়েছিল। পরবর্তীকালে কৃষ্ণ ধ্যানানন্দে বসে আছেন শিবাস, আচম্বিতে ধ্যান ফল স্বর্ণে প্রকাশ। একদিন আচম্বিত মহাপ্রভু বৃন্দাবন যাত্রার পথে, প্রথমবার যাত্রা পথে বৃন্দাবনে তিনি যেতে পারেননি। তিনি কানাই নাটশালা থেকে যখন ফিরে আসছেন, ওই শিবাস অঙ্গনে তিনি দিন দশেক ছিলেন। এই কারণে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার সময় এই হালিশহর শ্রী চৈতন্য ডোবায় শিবাস অঙ্গনে 8-10 দিন এই মহাপ্রভুর আগমনী উৎসব হয়। আর ডোবাটি কী করে সৃষ্টি হল?
তাহলে তিনটে, বিশেষ করে তিনটে ঈশ্বরপুরীর জন্মস্থান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সৃষ্টি করলেন সেই জন্মস্থানের উপরে ডোবা আর শিবা সঙ্গ, এই তিন নিয়ে অত্যুজ্জ্বল মহিমান্বিত এই স্থান। বলুন তো, বাবা যেমন ক্ষেত করে বলেছেন, প্রচারের অভাবে অনেকেই জানেন না। যেহেতু নবদ্বীপ ধাম, তো ধামের মধ্যে সোনার গৌরঙ্গ মন্দির বলে অনেকেই জানতো, হরে কৃষ্ণ। কিন্তু দেখুন হিসাবে এই মন্দির 241 বছর বাবা যা হিসাব দিলেন, তাহলে আমরা জানি না বলে। ঠিক তদ্রুপ হারিশো শ্রী চৈতন্য ডোবাও অনেকের কাছে কিন্তু অজানা, অনেকের কাছেই অজানা, তাই না? হরে কৃষ্ণ। এখানে যদি বলি যে আপনারা তো অনেকে গেছেন, বৃন্দাবন গেছেন, নবদ্বীপ গেছেন, অনেকে হাত তুলবেন। কিন্তু যদি বলা হবে চৈতন্য ডোবা গেছেন হারিশো, বলবে যে অনেকে বলবে না যায়নি। এখানে কয়েকজন আছি আপনারা গেছেন, হ্যাঁ। তাও আমার বলছি বলে স্পর্ধাটি নেবেন না। আজকে 15-16 বছরের বেশি মানে এখানে আমার যাওয়া আসার মধ্য দিয়ে, হ্যাঁ, প্রথম যখন কেউ চিনতেন না, যাওয়া আসার মধ্য দিয়ে এই প্রচারের ফলে ভক্তকে বলার কারণে অনেকেই আজকে সেখানে গেছেন। আমি বাইরেও যখন যাই, আমি সোনার গৌরাঙ্গ মন্দিরের কথা বলি যে শোভাবাজারে যাবেন, বিকেপালে নামবেন, শোভাবাজার বিকেপাল পার্কের পাশে দর্শন করে আসবেন, নয়ন মন প্রাণ জুড়িয়ে যাবে অনিতাই গুরুকে দর্শন করে। কারণ আমরা প্রচার না করলে পরে ভক্তরা আসবে কেন? আমরা তো হরিকথা প্রচারের জন্য নেমেছি, আমরা এক ধরনের ফেরিওয়ালা। আমরা কি ফেরি করি? আমরা হরিনাম ফেরি করি। কোথায় ভালো ভালো মন্দির আছে, কোথাও ঐতিহ্যপূর্ণ শ্রীপাঠ আছে, আমরা ভক্তদের বলবো দেখে না ভক্তরা আসবে দর্শন করতে, হরি বলবো না জানলে কেউ আসবে? তাহলে চৈতন্য ডোবার বিবরণও অনেকে আমাদের কাছে অজানা। মহাপ্রভুর শ্রী গুরুদেব ঈশ্বর পরিবার, তা মহাপ্রভু যখন নবদ্বীপে নিমাই পণ্ডিত ঈশ্বর পরিবার প্রেম যোগে হরিনাম করতে করতে ঢুলতে ঢুলতে একদিন নবদ্বীপে এসেছিলেন। নবদ্বীপে আসার পরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। তা মহাপ্রভু আদর করে ঈশ্বর পরিবারকে নিজে গৃহে নিয়ে যান এবং ঈশ্বর পরিবার যখন নবদ্বীপে বাস করছিলেন, ঠিক সেই সময় ঈশ্বর পরিবার নিমাইয়ের অগাধ পাণ্ডিত্য দর্শন করে, তার রূপ দর্শন করে মুগ্ধ হয়ে যান। মানুষে কি এত রূপ হয়? আর এরকম করে চমকের মতো আকর্ষণ করছে কি করে? বলে না মহাপ্রভু রূপ প্রসঙ্গে বলেছেন না, একবারে যে হ্যারে সে আখি ফিরাতে না রে মন উন্মাদ গোড়া চান। তা প্রভু তো জানেন এই তো আমার শ্রী গুরুদেব। আজ বৈষ্ণবী মায়াতে আচ্ছন্ন হয়ে আছেন, জানেন না ঈশ্বর পরিবার, কিন্তু প্রভু তো জানেন, প্রভু তো ভগবান, এই তো আমার শ্রী গুরুদেব। তা যাই হোক, নবদ্বীপে এই সাক্ষাতের মধ্য দিয়ে ঈশ্বর পরিবারের কাছে তো নিমাই পণ্ডিত, তা তিনি একটা সুন্দর গ্রন্থ রচনা করেছিলেন কৃষ্ণলীলার উপরে। প্রভুকে দিয়ে বলছেন, পণ্ডিত দেখো তো আমি একটা কৃষ্ণলীলার উপরে গ্রন্থ রচনা করেছি, এতে কোনো ভুল ভ্রান্তি কিছু আছে কিনা তুমি আমাদের একটু সত্যি করে বলো। আমি তো রচনা করেছি, তুমি তো মহাপণ্ডিত, একটু দেখো না ভুল টুল কিছু আছে কিনা। প্রভু দেখুন ভক্তের মহিমা কেমন বলছেন, ভক্ত অভক্ত নয়। লীলা বিচার করলে আমরা অনেক অনেক তত্ত্ব আমরা পাই, অনেক লীলার, হ্যাঁ, আমরা দেখি। সেখানে কি লেখাচ্ছেন প্রভু সঙ্গে সঙ্গে বলে দিলেন, শ্রীপাদে কি বলছেন, একে কৃষ্ণ কথা তাতে তাহে ভক্তের বর্ণন, ইহাতে দোষ ত্রুটি ধরে কুঞ্জন। ঈশ্বর পরিণত যেমন তেমন ভক্ত নন, এমন ভক্ত যা বর্ণনা করবে সেটাই ঠিক হবে। একে তো কৃষ্ণ কথা তাই ভক্তের বর্ণন, ইহাতে দোষ ত্রুটি ধরে কুঞ্জন। কেমন ঈশ্বর পরিবারের, হ্যাঁ, মহিমা যেমন বলছেন, ঈশ্বর পরিবার বলছেন না পূর্ণিমায় দেখো না ভুলভ্রান্তি হতেই তো পারে। যাই হোক, প্রভুকে গ্রন্থটি দিলেন, প্রভু দর্শন করলেন। এরপরে প্রভু ব্যাকরণগত দিক থেকে একটু ভুল ধরেছিলেন। ঈশ্বর পরিবার বলেন, দেখো তুমি তো এইভাবে অর্থ করছো, আমি এইভাবে অর্থ করেছি, আর কোনো বাকি তোলা কিছু নয়। কিন্তু ঈশ্বর পরিবার মুগ্ধ হয়ে গেলেন, এইটা একটা দিক। আবার দেখুন, ভক্ত অভক্ত যদি কৃষ্ণ কথা বলে কেমন হয়?
এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে কত নামধারী ভক্ত ব্রাহ্মণ পণ্ডিতরা কি করতেন, এই ভগবানের কথা কৃষ্ণ কথা না তো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতেন প্রভুকে শোনাবেন বলে। আর সেই সমস্ত কথা শুনে প্রভু খুব কষ্ট হতো। তাহলে কৃষ্ণ কথা হরি কথাই যারা দম্ভ করে আসতেন প্রভুকে শোনাবেন বলে, প্রভু শুনে কষ্ট হতো। পরে কি নিয়ম হলো, আগে হরি কথা কৃষ্ণ কথা তুমি যে কথাই বলো প্রভুকে শোনাতে চাও, আগে স্বরূপ দামোদর গোস্বামী পাদ আগে শ্রবণ করবেন, তারপরে তিনি অনুমোদন করলে অনুমতি দিলে সেই কথা মহাপ্রভুকে শোনানো যাবে। হরি বল, তার আগে নয়। তাহলে কৃষ্ণ কথা হরি কথা কোথায় কিভাবে শুনতে হবে? ভাগবত শুধু করতে নেই, বাবার কাছে কি বলবো, বাবার মুখে ভাগবত করতে শুনেছি হরে কৃষ্ণ, হ্যাঁ, বাবুয়াটি সাহাপাড়া, বাবুয়াটি বাজার, হ্যাঁ, এরকম জায়গায় শ্রবণ করেছি হরিকথা কী করে শুনতে হয়, কী করে বলতে হয়। বাবা তো আমাদের শিক্ষক, আমাদের গুরুদেব। তাও যাও ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। ভাগবতের সিদ্ধান্ত বুঝতে গেলে বৈষ্ণবের স্থানে পড়তে হবে। মহাপ্রভুর কথাও শুনতে গেলে পরে বৈষ্ণবের স্থানে ভক্ত শুনতে হবে। বলে আগে ভক্ত নিরন্তর করো ভক্ত সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তাহলে এই হলো হরিকথা। মহাপ্রভু গুরুদেবকে কি মর্যাদা দিলেন এখানে বলা ভালো। তাহলে ভক্ত যা বলবে তাই কি হবে? হ্যাঁ, ভক্তের শুদ্ধ ভক্তের মুখ থেকে কখনো অশাস্ত্রীয় কোনো কথা প্রকাশ হবে না। হরি বল। হয়তো ভক্ত শুদ্ধ ভক্তর ব্যাকরণগত দিক ভালো না থাকতে পারে, হয়তো একজন পণ্ডিত বললেন বিষ্ণবে নম, আর একজন শুদ্ধ ভক্ত বললেন বিষ্ণায় নম, এইটুকুনি ভেদ হতে পারে। হরি বল, হরি বল। হ্যাঁ, কিন্তু শুদ্ধ ভক্তের অন্তর থেকে ভগবান থেকে প্রেরণ করেন, সেটাই শ্রবণ করেন, তাই না? বলেছেন না? হ্যাঁ, শুদ্ধ ভক্ত হবে কত বিনয়। তিনি কি বলেন, মহাপ্রভু যেমন রায় রামানন্দর কাছে শুনতে চাইলেন, কি বলেছিলেন? বলে প্রভু হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় কহ বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছু নাই জানি। সকাল থেকে বড় আনন্দ হচ্ছে যে আগে বাবা তো বাবার পাশে বসে বসে দুটো আবার নিতাই গৌরের কথা আবার নিতাই গৌরের মন্দিরে বসেই বলতে পারবো। বাবা যেন কৃপা করে আমার হৃদয়ে প্রেরণ করে যেন জিহ্বার মধ্য দিয়ে সেই কথা প্রকাশ করেন, আপনারা যেন আস্বাদন করেন, আমার নিতাই গৌর যেন শ্রবণ করে কৃপা করেন। ঈশ্বর পরিবার প্রভুর বিনয় দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন, রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন। খালি ভাবছেন মানুষের মধ্যে কি এই গুণ হয়? তিনি তো এরপরে বিদায় নিলেন নবদ্বীপ থেকে। এর কয়েক বছর পর, বেশ কয়েক বছর পর মহাপ্রভু সন্ন্যাস সংসার লীলা করলেন, পূর্ববঙ্গে গেলেন। সেখান থেকে ফিরে এসে দেখলেন তার প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তিনি গর্বিত হয়ে সহ্য করতে না পেরে অন্তর্ধান করেছেন। সচিমা বিবাহ দিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। তারপরে প্রভু গায়ত্র ধর্ম পালন করার সময় তিনি তার নিজের পিতৃদেবের জন্য, তার উদ্ধারের জন্য কি করলেন, লৌকিক আচার পালন করার জন্য তিনি গয়াধামে পিণ্ডদান করতে গেলেন। হ্যাঁ, বলাই বাহুল্য যে ভগবানের যিনি পিতা তার কি আবার পিণ্ডদানের কোনো প্রশ্ন আসে, অপেক্ষা থাকে? কিন্তু না, মহাপ্রভু লোকলীলা করেছেন। আপনারে করে প্রভু জীব অভিমান, আমি যা আচরণ করব জীব সেটা পালন করবে। তা প্রভুও নিজের পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে গয়াধামে গেলেন। পিণ্ডদান পর্ব সেখানে সমাধান করেছেন। ওই যে আমার নারায়ণের চরণ চিহ্ন গয়াসনের মাথায় আছেন, বাড়ি কি সবাই দর্শন করেন পিণ্ড যেখানে দেওয়া হয়। মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হয়ে দর্শন করছেন, ঠিক সেই সময় ঈশ্বর পরিবার ঘুরতে 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 সেখানে এসে হাজির। তা প্রথমে তো চিনতে পারেননি, পরে তিনি চিনতে পেরেছেন, আরে এইটা সেই নদীয়ার নিমাই। প্রভু এখানে বিষ্ণু পাদপদ্মের যে মহিমা ভক্তরা কীর্তন করছিলেন, পাণ্ডারা, সেই কথা শ্রবণ করতে করতে প্রভু যেন অচেতন হয়ে পড়ে যাচ্ছে। আর ঈশ্বর পরিবার সেখানে এসে ঠিক সেই সময় উপস্থিত। এইখানে ঈশ্বর পরিবারের সঙ্গে আমার মহাপ্রভুর মধুর মিলন হলো। হ্যাঁ, যখন সাক্ষাৎ হলো তখন মহাপ্রভু কি বলছেন দেখুন, গুরুদেবের মহিমা কেমন কীর্তন করতে হয়। তিনি যে গয়াধামে এসেছেন
গয়াসুরের মাথার উপরে ভগবানের চরণ চিহ্ন দর্শন করেছেন। সেই দর্শনাদি করাতেও তিনি কিন্তু অত ভাবাপ্লুত হননি, অত ভাবাবিষ্ট হননি। কিন্তু যেই মাত্র গুরুদেবকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে শ্রীপাদ, গয়া দর্শনাদি সফল আমার, যেই ক্ষণে দেখিলাম চরণ তোমার। আজকে আমার গয়া যাত্রা সফল হলো, আজকে তোমার চরণ আমি দর্শন করলাম। চরণ দর্শন করলাম, গুরুদেবের চরণ দর্শন। এইভাবে দুজনে তো সাক্ষাৎ হলো, মধুর মিলন। যার যার বাসায় চলে গেলেন, ঈশ্বরের পরিবার নিজের জায়গায় চলে গেলেন। মহাপ্রভু নিজের বাসায় যেয়ে কি করলেন না, তিনি রন্ধন করছেন। রন্ধন সবে সমাধা হয়েছেন, এমন সময় আবার ঈশ্বর পরিবার প্রেমে ঢুলতে ঢুলতে এসে হারিয়ে দেখছে রন্ধন হয়েছে। পরিহাস করে বলছে, নিমাই ভালো সময় তো এসছি, তোমার রন্ধন হয়েছে, ভালো সময় এসছি। প্রভু বলছে, এ তো আমার মহাসৌভাগ্য, আসুন আসুন, এ তো আমার প্রতি আপনার অযাচিত কৃপা, আপনি কৃপা করে এসছেন, আসুন, আমি ধন্য হই আপনাকে সেবা দিয়ে। না নিমাই, আমি ওটা এমনিই বলেছি, তুমি একার জন্য রন্ধন করেছো, তুমি সেবা করো। না কৃপা, তা হবে না, আসুন আপনি সেবা করুন। প্রভু কিছুতেই ছাড়বে না। দেখুন, এই হলো ভক্ত আর ভগবান। ভক্ত কত ভাবে আমার ভগবানের সেবা দেয়, কাঁদে, চোখের জল ফেলে, আবার কি বলে, যতই প্রভুর সেবার জন্য আনুক না কেন, ষোড়শ প্রচারে নিয়ে আসুক, দেওয়ার পরেও বলে কি, প্রভু কিছু দিতে পারেনি, সুখা রুখা এক অবষ্টি করো। কত ভক্তের কত জীবনী আছে, কত ভিক্ষা করে, কত কষ্ট করে সে ভগবানকে দিয়ে তারপরে তিনি গ্রহণ করেন। হরিবল, তাই না? হ্যাঁ, আজকে ভক্ত ভগবানকে যখন এইভাবে সেবা দেন, আর ভগবান যদি সেই ভক্তকে নিজের কাছে পান, তাহলে ভগবান তাকে কেমন সেবা দেবেন? শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান নিজ মুখে বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজন্মহং। আজকে তিনি সাক্ষাৎ লীলা করছেন, স্বরূপত লীলা করছেন। আজকে ভগবানের নিকটের ভক্ত এসেছেন, যে ভক্ত সবসময় ভগবান অন্তঃপ্রাণ। হরি বল। আজকে সেই ভক্তকে আজকে নিজের বাড়িতে, মানে নিজের ঘরে পেয়েছেন, ভগবান রন্ধন করেছেন। কিন্তু আজকে তার কত ইচ্ছা, আজকে আমি ভক্তকে পেয়েছি, তাকে কি আমি নিরন্ন রাখবো? দুপুরবেলা ভক্ত এসছেন, আজকে প্রভু বলছেন, না শ্রীপাদ, আপনি গ্রহণ করুন। ঈশ্বর পরিবার দেখছেন তো নিমাই নাছর বান্দা, কি করা যায়? বলে, নিমাই তুই যা রন্ধন করেছো নিয়ে এসো, আমরা দুজনে ভাগ করে খাই। হয় দুপুরবেলা ভাগ করে খাবে। আরে ভক্তকে বাড়িতে পেয়েছেন, প্রভু কি করে, না শ্রীপাদ, আপনার চিন্তা করতে হবে না, আপনি কৃপা করে সেবা করুন, আমার রন্ধন করে নিতে কতগুলি সময় লাগবে, ও কোনো কষ্ট হবে না। আপনি প্রভু মা জোর করে ঈশ্বর পরিবারকে আজকে সেবা করাতে শোনা যায়। ভক্ত রন্ধন করে ভগবানের জন্য, আর আজকে ভগবান রন্ধন করে আজকে ভক্তকে আর সেবা দিচ্ছেন, সেবা দিচ্ছেন। এইভাবে গয়াতে আছেন। একদিন প্রভু ঈশ্বর পরিপাদের চরণে বিনয়ের সঙ্গে দাঁড়ালেন, শ্রীপাদ, সংসার সিন্ধু হইতে উদ্ধারও আমারে, এই দেখো মনপ্রাণ সমর্পিলাম তোমার চরণে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, এই করাও মোরে তুমি এই চাহিদান। সোজা কথা হলো, আমাকে আপনি দীক্ষা দিন, আমাকে সংসার সিন্ধু থেকে আপনি উদ্ধার করুন। আপনি যে সবসময় কৃষ্ণ পাদ পদের অমৃত রস পান করছেন, আপনি কৃপা করে আমাকে সেই রস আপনি পান করান। আমি সংসারের প্রতি আমি আবডুবু পাচ্ছি, আমাকে আপনি উদ্ধার করুন। ঈশ্বর পরিপাদ প্রভুর এই আরতি শ্রবণ করে বলছেন, নিমাই কি বলছো, দীক্ষা দীক্ষা বলিয়াও বা কোন কথা, এই প্রাণ দিতে পারি তোমায় আমি কহিল সর্বথা। যদ্যপি তোমা আমি দেখিয়াছি নদিয়ায়, সেই হইতে মোর চিত্তে আর কিছু নাহি ভাই। কেমন কথা বলছেন? বলছে, নিমাই তুমি দীক্ষা কি বলছো? তুমি যদি আমার প্রাণটাও চাও আমি তোমাকে দিতে পারি না। এমন কথা কি বলতে পারে?
কোনো ভক্ত বলতে পারে তোমার যে আমি প্রাণ দেবো? কেন? দীক্ষার সময় ভক্ত দীক্ষার সময় যে নিজের যে দেহ মন প্রাণ সে তো গোবিন্দকে দিয়ে দিয়েছেন, সেই প্রাণটা তিনি কি করে দেবেন আরেকজনকে? যিনি চান না কেন তাকে কি দেওয়া যায়? কিন্তু ঈশ্বর পরিপাদ এত বড় কথা বললেন কি করে? এত বড় কথা তিনি কি করে বললেন যে তোমাকে আমি প্রাণটা দিতে পারি, যে প্রাণটা তিনি গোবিন্দকে দিয়েছেন। ঈশ্বর পরিপাদের ভেতরে একটা অনুভব হচ্ছে, তার গুরু কৃপায়। মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদ বলেছিলেন ঈশ্বর পরিপাদকে, ঈশ্বর পরিপাদ গুরুদেবকে এমন সেবা করেছিলেন মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদের, তার শেষ জীবনে তার মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেছেন। এমন গুরু ভক্তি ঈশ্বর পরিপাদের। সন্তুষ্ট হয়ে বলেছেন, ঈশ্বর একদিন তোর ঈশ্বর দর্শন হবে, সবই গুরু কৃপা। এক ঈশ্বর দর্শন হবে। তাই ঈশ্বর পরিপাদ বলছেন, কেউ যদি প্রশ্ন করেন যে আপনি তো ভগবানকে মন প্রাণ দিয়েছেন, আপনার তো ইষ্টদেব রাধা গোবিন্দ, তা আপনি যাকে একবার দিয়েই দিয়েছেন সেই মন প্রাণটা আপনি কি করে আবার নিমাইকে দিতে চাইছেন? হরে কৃষ্ণ, এটা কি পারা যায়? কি বলছেন? আমি তো তোমায় ভুলি নাই, সে কবেকার কথা। যদ্যপি তোমা আমি দেখিয়াছি নদিয়ায়, তদবধি মোর চিত্তে আর কিছু নাই ভাই। যেদিন থেকে নবদ্বীপে দেখেছি আজ পর্যন্ত আমার এই হৃদয় মন্দিরে তুমি বসে আছো। হরি বল। আমি বুঝতে পারছি তুমি সাধারণ মানুষ নও, তুমি সাধারণ মানুষ নও। এই গুরু কৃপায় তার অনুভব হয়েছে নিমাই সাধারণ মানুষ নয়, তাকে সব দেওয়া যায়। এই দেহ মন প্রাণ সব দেওয়া যায়, প্রাণটাও তাকে দেওয়া যায়। দীক্ষা বলে এমন কি কথা? এই প্রাণ তোমায় দিতে পারি কৈভিকু সর্বথা। এইভাবে মহাপ্রভু ওই গয়াধামে বসে ঈশ্বর পরিপাদের নিকটে দীক্ষা গ্রহণ করলেন, গুরুদেবকে পরিক্রমা করলেন, চরণে তর্কভক্ত হয়ে পড়লেন। ঈশ্বর পরিপাদ মনে মনে বলছেন, নিমাই আমি বুঝতে পেরেছি তুমি সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর ছাড়া এমন গুণ মানুষের সম্ভব নয়। আজকে তোমার প্রণাম আমাকে নিতে হচ্ছে। তুমি লৌকিক জগতে তুমি আমার শিষ্য, আমি তোমার গুরুদেব, তোমার প্রণাম আমাকে নিতে হচ্ছে। আবার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, দর্শন হবে, আবার তো তুমি আমায় প্রণাম করবে। ঈশ্বর পরিপাদ শিল্পে আর নয়, আর কোনোদিন ঈশ্বর পরিপাদ নিমাইয়ের সামনে আসেননি, আর কোনো দিন আসেননি। এই যে মহাপ্রভুকে দীক্ষা দিয়ে তিনি আবার পরিক্রমায় বেরিয়ে পড়লেন। প্রভু আসলেন, নবদ্বীপ লীলা করলেন, নবদ্বীপ লীলা আদি করলেন। তারপরে সচিমায়ের আজ্ঞায় চলে গেলেন পুরীধামে। পুরীধাম থেকে যখন তিনি বৃন্দাবনে যাবেন বলে বেরিয়েছেন, মনে কত কত প্রভুর ইচ্ছা, তাই না, জীব শিক্ষার জন্য। তিনি সেখানে কি করলেন না, যাবো যখন কত তো পথ, বৃন্দাবনে যাওয়ার কত পথ, তিনি এত বাঁকা বাঁকা পথ ধরে আসলেন কেন? বলে বৃন্দাবনে যাবো যখন দুই মাকে তো আমি বিশেষ করে দর্শন করব। দুটি মা বিশেষ, দেখুন সবাই তো যেতে পারে, নীলাচলে প্রভু আছে, রথের সময় সবাই যেতেন নীলাচলে, কিন্তু দুজন মা হাজার চেষ্টা করলেও ওখানে যেতে পারবেন না, হরে কৃষ্ণ লীলাতে যেতে পারবেন না। কে? এক সচি মা, আর এক আমার জাহ্নবী গঙ্গা। হরি বলে হ্যাঁ, এই মা কি বলেছিলেন? গঙ্গা মায়ের মনে একটা দুঃখ ছিল কৃষ্ণলীলা দর্শন করে। কৃষ্ণলীলা যা যা কৃষ্ণলীলা হয়েছে ভগবানের, কোথায়? যমুনার তীরে তীরে। তা যমুনার তীরে তীরে ভগবান শ্রীকৃষ্ণের যখন লীলা হয়েছে, তাহলে যমুনা কত ভাগ্যবতী। তাহলে সেই যমুনার ভাগ্য দর্শন করে মা গঙ্গার হয়েছে দুঃখ। তাই তিনি খেদ করে বলতেন, কবে মোর হইবে যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিতেন বাক্য। দেবলীলা গঙ্গা, কৃষ্ণলীলায় যমুনা ভাগ্যবতী দেখে গঙ্গা বলো, প্রভু তোমার চরণে আমার জন্ম, হ্যাঁ তোমার চরণে আমার জন্ম, আর তোমার লীলা সকল দেখলো কিনা ওই যমুনা, আর আমি তোমার লীলায় কিছু দেখতে পারলাম না। এই গঙ্গার দুঃখ দূর করার জন্য ভগবান কি বলেছিলেন? গঙ্গে দুঃখ করো না, কলিযুগে যখন আমি আবার গৌর হয়ে আসবো, আমার সব লীলা সেদিন তুমি দর্শন করতে পারবে। তাই আজকে নবদ্বীপের তীরে তীরে মহাপ্রভুর কত বাল্য লীলা, কিন্তু সন্ন্যাস লীলার পর মহাপ্রভু যে চলে গেল লীলা চলে, তার সন্ন্যাস গ্রহণের পরে লীলা তো আর
মা গঙ্গা দর্শন হলো না, তাই আজকে বৃন্দাবনে যাওয়ার ছল করে বলে যাব, কিন্তু ওই গঙ্গা মা গঙ্গাকে দর্শন দিয়ে যাব। এই মা গঙ্গার তীর ধরে ধরে বা গঙ্গা বক্ষে নৌকাতে করে মহাপ্রভু কিন্তু চলেছেন। আজকে মা গঙ্গা আজকে প্রভু লীলা দর্শন করেছেন। হরিবোল হরিবোল। হ্যাঁ, তাহলে মা গঙ্গা আর মহাপ্রভু যখন আসলেন আবার তিনি অদ্বৈত আচার্যের মন্দিরে ছিলেন। অদ্বৈত আচার্যের মন্দিরে আসলেন, সেখানে সচিমা এসেছিলেন। আর সেখানেই কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমরা যে বিখ্যাত অনুষ্ঠান বা বিখ্যাত বৈষ্ণব জগতে বিখ্যাত যে লীলাটি হয় কি দণ্ড মহোৎসব লীলা, ওই রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু কৃপা করেছিলেন এই বৃন্দাবন যাত্রার পথে। সন্ন্যাস করি প্রভু যাবে শান্তি করে আইলা, সেই কালে রঘুনাথ আসি প্রভুরে মিলিলা, প্রভু করে চরণে পড়ে দণ্ডবত হইয়া প্রভু পাদ স্পর্শ করিল করুণা করিয়া। এই প্রভু একবার বৃন্দাবনে যাওয়ার পথে যেতে পারেননি, আর একবার বৃন্দাবনে গিয়েছিলেন। কেন? দুবারই কিন্তু এই গঙ্গা তীর ধরে ধরে প্রভু এসেছেন। আর সচিমাও অদ্বৈত ভবনে এসে তার নিমাইকে তিনি দর্শন করেছেন, কত আদর কত স্নেহ, রান্না করে খেয়েছেন, রান্না করে নিমাইকে সেবা দিয়েছেন। এইভাবে প্রভু যখন যাচ্ছেন তখন হঠাৎ প্রভু গঙ্গার তীর ধরে যেতে যেতে এই কুমারহট্ট গ্রামের নিকটে এসে প্রভুর বেগ বেড়ে গেল দুর্বার। গঙ্গার তীরকে পাশে রেখে প্রভু এবার গ্রামের মধ্যে ছুটছেন, গ্রামের মধ্যে ছুটছে। সব ভক্তরা বলছে কি ব্যাপার, প্রভু গঙ্গা তীর ধরে ধরে এত সুন্দর পথ, গঙ্গা তীর ধরে ধরে না যেয়ে প্রভু এরকম করে গ্রামের দিকে ছুটলেন কেন? সঙ্গে নিতাই চাঁদ আছে, আরো অগণিত ভক্ত। যত মহাপ্রভু এই বাংলায় ঢুকেছেন তত তো ভক্ত সংখ্যা প্রভুর পিছনে পিছনে বেড়ে গেছে। একেবারে কত ভক্ত প্রভু নৃত্য করতে করতে চলছেন। প্রভু তখন ওই ছুটছেন, ভক্তরাও পিছনে পিছনে ছুটছেন। প্রভু একটা জায়গায় এসে তিনি একবার দণ্ডবত হয়ে পড়লেন, কুমারহট্ট গ্রামে নমস্কার, এই গ্রামে ঈশ্বরপুরীর অবতার। দণ্ডবত হয়ে পড়লেন, ঈশ্বরপুরীর অবতার, ঈশ্বরপুরীপাদ এই গ্রামে জন্মগ্রহণ করেছে। মহাপ্রভুর গুরুভিটা মানে গুরুধাম ঈশ্বরপুরীপাদের পুণ্য চরণ স্পর্শ এই গ্রামে। তাই মহাপ্রভু গ্রামে ঢুকেই একেবারে দণ্ডবত দিয়ে পড়েছেন। নিতাই সুন্দর প্রভু দেখা দেখে তিনি তারও গুরুদেব কিন্তু ঈশ্বরপুরীপাদ। হরে কৃষ্ণ, মানে কি অনেক রকম মানে মতানৈক্য আছে যে নিতাই যাদের গুরুদেবকে প্রেমবিলাস গ্রন্থে বলছেন, দৈবে এক সন্ন্যাসী আইলা হারা ওজা ঘরে, নিত্যানন্দ শুরু করে নীলা ভিক্ষা করে, সেই সন্ন্যাসীর নাম ঈশ্বরপুরী হয়। এটা কোনো গ্রন্থে নেই, একমাত্র প্রেমবিলাস গ্রন্থে পরিষ্কার বলা আছে নিতাই যাদের গুরুদেব হলো শ্রীপাদ ঈশ্বরপুরী। তত্ত্বটা মেলান। হ্যাঁ, রাম লক্ষ্মণের গুরুদেব একজনই, কৃষ্ণ বলরামের গুরুদেব একজন, তা নিতাই গৌরের গুরুদেব একজন হবেন না কেন? হরিবোল হরিবোল। এটাও একটা দিক ইতিহাস। তাই ঈশ্বরপুরীপাদের শিষ্য যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তেমন আবার শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু, প্রেমবিলাস গ্রন্থের বর্ণন। যাই হোক, দুই প্রভুই দণ্ডবত দিয়ে পড়লেন এই কুমারহট্ট গ্রামের নমস্কার, যে গ্রামে ঈশ্বরপুরীপাদের অবতার। এই দণ্ডবত দিয়ে পড়লেন। এইবার আরো ভেতরে প্রবেশ করছেন। গ্রাম তো হলো, তা গ্রামটা তো ঈশ্বরপুরীর জন্মস্থান, কিন্তু ভিটা তো একটা আছে। ভিটা কোথায়? এইবার আরো গ্রামের ভেতরে প্রবেশ করছেন। এইবার সেখানে যে আর এক জায়গায় পড়ে প্রভু একবারে গড়াগড়ি দিতে আরম্ভ করলেন। কি বলছেন? এই যে ঈশ্বরপুরীর জন্মস্থান, ইহার মৃত্তিকা আমার জীবন, আমার ধন, আমার প্রাণ। এই যে জায়গাটিতে মহাপ্রভু নিতাই সুন্দর গড়াগড়ি দিলেন, শুধু গড়াগড়ি দিলেন না, কি বললেন? ইহার মৃত্তিকা আমার জীবন, এখানকার মাটি আমার জীবন। হরিবোল হরিবোল। আজকে আমার এই মন্দিরের শিষ্যদের কথাই বলি, আমরা সবাই ভক্ত, কিন্তু বাবার কাছ থেকে যারা আশ্রয় গ্রহণ করেছেন, দীক্ষা শিক্ষা যারা নিয়েছেন, তাদের কাছে কি এই স্থানটি আমাদের কাছে যেমন মন্দির, আর যারা শিষ্য তাদের কাছে এটা গুরুদেবের ভিটা। আজ গুরুদেব এখানে হেঁটেছেন, চলেছেন, সব কিছুকে নিয়ে আজকে এই গুরুধাম তাদের কাছে একটু আলাদা হবে না? হরে কৃষ্ণ, তাই না? যে আমার গুরুদেবের চরণ চুম্বিত স্থান, এই মাটিতে আমার গুরুদেবের চরণ ধুলি পড়ে আছে।
এখানে আকাশে বাতাসে সব জায়গায় আমার গুরুদেবের স্মৃতি বহন করছে। তাই মহাপ্রভু বললেন, এই মৃত্তিকা আমার জীবন, আমার ঘর। আমরা ধন সম্পত্তি বলতে কত কিছু বুঝি, চিন্তা করুন তো। হ্যাঁ, মহাপ্রভু কেমন তিনি গুরু মর্যাদা দিচ্ছেন। গুরুদেব তো আর দর্শন দেননি, কিন্তু গুরুদেবের চরণ চুম্বিত যে রজ ওখানে পড়ে আছে মাটি, আজকে মহাপ্রভু বলছেন আমার জীবন, এই মৃত্তিকা আমার জীবন, আমার ধন, আমার প্রাণ। শুধু বললেন না, সেখানকার মৃত্তিকা প্রভু এক ঝুলি বহির্বাসে পাতলেন, সারা গায়ে মাখলেন, তিলক ধারণ করলেন, সারা গায়ে মাখলেন, বহির্বাসে বেঁধে নিলেন, ভবিষ্যতে আবার তিনি সেবা দেবেন বলে। মহাপ্রভুর দেখা দেখি যত ভক্ত ছিল, লক্ষ লক্ষ ভক্ত, দেখুন অগণিত ভক্ত, তারাও মহাপ্রভুর তো ওইখানে গড়াগড়ি নিচ্ছেন। মহাপ্রভু দেখা দেখি সবাই বহির্বাসে করে ওই ভুলি নিতে নিতে কি হলো, ওখানে একটা ডোবা হয়ে গেল, হরিবোল হরিবোল, একটা বড় গর্ত হয়ে গেল। তার মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ওই ডোবাটি পরিক্রমা করলেন। মহাপ্রভুর নয়নের প্রেমাশ্রু আর ভক্তদের প্রেমাশ্রু একাকৃতি হয়ে অলৌকিকভাবে ওই ডোবাতে পড়ে নাম ধারণ করলো শ্রী চৈতন্য ডোবা। গুরু ভক্তির শ্রেষ্ঠতম নিদর্শন। গুরু ভক্তির কত নিদর্শন আছে, কিন্তু সাক্ষাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গুরুদেবের প্রেম ভক্তির নিদর্শন স্বরূপ আজকে অক্ষয় ডোবা সৃষ্টি করে গেলেন, শ্রী চৈতন্য ডোবা। তাহলে ঈশ্বরপুরীর ভিটাটি উপরেই গড়ে উঠল শ্রী চৈতন্য ডোবা। আর শিবাস অঙ্গনে বিরাজ করছেন আমার শ্রী মন্দির। শিবাস পণ্ডিত আগেই বলা হলো, শিবাস পণ্ডিত গৌর বিরহ সহ্য করতে না পেরে নবদ্বীপের গৃহ ত্যাগ করে কুমারহট্ট গ্রামে বাস করেছিলেন। যে কুমারহট্ট গ্রামটি আমার হালি শহর, বর্তমানকালের হালি শহরের মধ্যে অবস্থিত। ঠিকানাতে হালি শহর, কিন্তু যদি আপনারা কেউ যেতে চান, আপনাদের যাত্রাপথের সুবিধার জন্য বলছি, ঠিকানাটা হালি শহর হলেও কাঁচরাপাড়া স্টেশনে নেমে 85 নম্বর বাসে বা অটো বা টোটোতে করে গেলে পরে সুবিধা। স্টপেজটার নাম হলো শ্রী চৈতন্য ডোবা, নামটিও হলো শ্রী চৈতন্য ডোবা। তাহলে কি বললেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দোহে রাধা কৃষ্ণ স্বরূপ। রাধারানী করেছিলেন রাধাকুণ্ড আর শ্যাম সুন্দর করেছিলেন শ্যামকুণ্ড। তাহলে দুই কুণ্ডে যেমন মহিমা, আর এই গৌরমণ্ডলে সেই রাধা কৃষ্ণ এক মূর্তি হয়ে এসে গুরু ভক্তির অপূর্ব মহিমা এই জগতে প্রকাশ করে রেখে গেলে একটি ডোবা সৃষ্টি করে, সেই ডোবাটির নাম হলো শ্রী চৈতন্য ডোবা। যেন গঙ্গা মাও অনুকূল অনুনাদে যেন বলছেন, যাও ও হে কলির জীব, করো গিয়া শ্রী চৈতন্য ডোবায় স্নান, পাইবি প্রেম ভক্তি দান। যাও হে কলির জীব, করো গিয়া চৈতন্য ডোবায় স্নান, জুড়াইবে তাপিত দেহ, পাইবে প্রেম ও ভক্তিদান। তাহলে চৈতন্য ডোবায় স্নান করলে কি হবে, কি পাওয়া যাবে? রাধাকুণ্ডে স্নান করলে কি পাওয়া যাবে? এই যে লক্ষ লক্ষ মানুষ রাধাকুণ্ডে স্নান করেন বলে কেন জান? রাধারানীর কৃপা পাওয়ার জন্য, তাই না? রাধারানীর কৃপা পাওয়ার জন্য সবাই রাধারানীর সৃষ্ট রাধাকুণ্ডে সবাই স্নান করেন, মধ্যরাত্রে রাধাকুণ্ডে স্নান। তাহলে রাধাকুণ্ডে স্নান করেও যে প্রেম ভক্তি পাওয়া যাবে, কেউ যদি শ্রী চৈতন্য ডোবাতেও স্নান করেন, সেই প্রেম ভক্তি কিন্তু মহাপ্রভুর কৃপায় লাভ করবেন। কবে স্নান যাত্রা? প্রত্যেক বছর কালী পুজোর ঠিক আগের দিন, আগামীকাল কালী পুজো ঠিক তার আগের দিন হালিশহর শ্রী চৈতন্য ডোবায় আমার এই মহাস্নান অনুষ্ঠিত হয়। হরিবোল হরিবোল, সবাই যাবেন। তা আমরা আগামী বৃহস্পতিবারও বাবার কৃপায় এখানে, তাই না নাকি? হ্যাঁ, তাহলে আবার বাবার কৃপাতে আবার একটু বসতে পারবো আপনাদের সামনে। সেদিন আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড কী করে সৃষ্টি হয়েছিল আমরা সেই দিন আস্বাদন করতে পারবো। সে এক তিথিটা সুন্দর দিনে পড়েছে। আর আপনাদের সামনে আজকে যে লীলাটা বললাম, আপনাদের মনে আবার যদি বাসনা জাগে, তাহলে ট্রেন চলছে, আমি এটা বলে দিই। ট্রেন কিন্তু শিয়ালদা থেকে সব দিকে ট্রেন চলছে, শিয়ালদা বনগাঁ দিকে ট্রেন চলছে, শিয়ালদা কৃষ্ণনগর রানাঘাটে ট্রেন চলছে। যেতে কোনো অসুবিধা হবে না, ফিরতে অসুবিধা হবে না। আপনারা
মহাস্নানে যেতে পারেন চৈতন্য ডোবায়। কালী পুজো না, সামনের বৃহস্পতিবার রাধা কুণ্ডে স্নান, কালী পুজোর ঠিক আগের দিন শ্রী চৈতন্য ডোবায় মহাপ্রভুর আগমনী উৎসব, চৈতন্য ডোবার সৃষ্টি, সেই মহাস্নান। হরিবোল হরিবোল। আজকে আপনাদের সবার চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম। বাবার চরণে আমার প্রণাম রইল। হরে কৃষ্ণ। আমার নিতাই গৌর রাধা মাধবের শ্রী চরণে সব প্রণাম রইল। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এর সঙ্গে আমার দিক থেকে ভুল ভ্রান্তি